হাই, শুভ রথযাত্রা সবাইকে। কালকে ছিল রথযাত্রা, আর আমি যেমনভাবে রথযাত্রাটা এবার কাটাবো ভেবেছিলাম সেরমভাবে একদমই কাটাতে পারিনি। সকাল থেকে আমার শরীরটা ভীষণ টায়ার্ড ছিল। কালকের ভিডিওতে তো তোমরা দেখেছো, বোনের ডেলিভারি ছিল, আর সারাটা দিন আমি ওখানেই ছিলাম, জার্নি করে গেছি আবার এসেছি। এর জন্য আমার শরীর একদম আর পারছিল না। প্রত্যেক বছর রথের দিন আমি বাড়িতে নিজের মতো করে একটু ছোট করে পুজো করি, ঠাকুরকে দেওয়ার জন্য 3-4 রকমের ভোগও বানাই, কিন্তু এবার আমার শরীর একদমই দিচ্ছে না। আমি 2 সপ্তাহ আগে থেকে সমস্ত কিছু বাজার করে রেখে দিয়েছি, সবকিছু প্ল্যান মতো তো আর হয় না বলো, তাই একদমই ছোট করে আমি পুজোটা করেছি। আমি লুচি আর সুচি বানিয়েছিলাম ঠাকুরের জন্য, তো খাজা মালপোয়া এগুলো তো আমি বানাই, তার সাথে সাথে ভেবেছিলাম খিচুড়িও বানাবো এবারে, কিন্তু কিছুই আর হলো না। দিদি তো সকালেই কাজ করে দিয়ে চলে গেছে, তারপরে ও অফিসে যাওয়ার পরে রান্নাঘরটা আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সব জিনিসগুলো এক এক করে রান্নাঘরে নিয়ে গেলাম, আর এখানে গিয়ে আমি ঠাকুরের ভোগটাও রান্না শুরু করে দিয়েছি। প্রথমে তো সুজিটাই বানিয়ে নিলাম। আমার কাছে না এখানে বেশি ঠাকুরের থালা বাসন নেই, ওর জন্য হচ্ছে আমি এক এক করে করি, বেশি তাড়াহুড়ো করে করতে পারি না। আর সকাল থেকে আমার মুডটা ভীষণই অফ ছিল, আমি যেরকম করে চেয়েছি সেরকম করে কিচ্ছু করতে পারলাম না। যাই হোক, যেটুখানি করতে পেরেছি এটা ভগবানেরই আশীর্বাদ। তারপরে বিকালে ক্লাসও ছিল, আমি একটু ঘুমিয়ে নিয়েছি প্রায় 2-3 ঘন্টা মতো। তারপরে উঠে রেডি হলাম, রেডি হয়ে বেরোতে যাব। বাইরে দেখি ভীষণ রোদ। ছোটবেলা থেকে দেখে আসছি রথ মানেই বৃষ্টি, কিন্তু এইবার না বৃষ্টিটা সেরকম হয়নি। আর আকাশের দিকে তাকিয়ে এত ভালো লাগছিল। আর কালকে ওর জন্য এই মিষ্টিগুলো এনেছিলাম, সেখান থেকে একটা মিষ্টি খেয়ে আমি এখন বেরোবো। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, এই ড্রেসটা আজকে পরেছি। তো আজকে একটু নিরিবিলি যাচ্ছি, আস্তে ধীরে, যেহেতু টাইম আছে হাতে। আর বাড়ি থেকে বেরোনোর আগে একদম চারিদিকটা চেক করে যেতে হয়, সব জানলাগুলো বন্ধ আছে কিনা, কারণ বৃষ্টি হলেই হাওয়া হবে, আর হাওয়া হলেই আমাদের জানলা দিয়ে হচ্ছে জল ঢুকে যায় ঘরের মধ্যে। আজ আমার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের সেকেন্ড ক্লাস ছিল। এক্সাইটমেন্টও যেরকম ছিল, ভয়ও লাগছিল, কারণ একটা ল্যাঙ্গুয়েজ এই বয়সে এসে শেখা সেটা তো আর মানে মুখের কথা না। শুধুমাত্র ক্লাস করলেই হবে না, আমাকে বাড়িতে বসেও সেরকমভাবে স্টাডি করতে হবে। আমি যেহেতু মাঝখানে একটা দিন টাইম পেয়েছিলাম, আর সেদিনকে আমার বোনের ডেলিভারি ছিল, তাই আমি বেশি কিছু পড়ে যেতে পারিনি। আসার সময় কিন্তু আমরা দুজনেই একসাথে বাড়িতে ফিরেছিলাম, আর বাড়িতে ফিরেই শুরু হয়ে গেল যে কি খাবো রাত্রেবেলায়। তো আমরা ডিসকাশন করে বার করেছি যে আমরা টর্টিলা এনেছিলাম আগের দিন, সেই টর্টিলাগুলোই খাবো। আর আমাদের আজকে একদমই মনে ছিল না যে আজকে রথের পুজো, আমরা ভেজ খেতে হবে আমাদের। বাড়িতে এসে আমাদের দুজনেরই মাথা খারাপ হয়ে গেছিলো। আমার তো মানে শরীরও ভালো লাগছিল না, মনও খারাপ। তো কি করা যাবে, আমাদের মনে ছিল না, খেয়ে ফেলেছি। মনে থাকলে আমি তো অবশ্যই খেতাম না। আর টর্টিলাটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল, মানে একদম দোকানের মতো লাগছিল। আমি তো ওকে বলছিলাম যে আমি আর বাইরে থেকে কিনে খাবোই না। খাওয়া দাওয়া শেষ করে জানলার কাছে বসে বসে রথ দেখছিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। বাই।